প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 এবছরে তোমাদের গণিতের আমি সমস্ত বীজগণিত, পাটিগণিত থেকে শুরু করে পরিমিতি সমস্ত কিছু সাজেশনের ভিডিও আপলোড করেছি এবং সম্পাদ্য তোমাদের আমি বলেই দিয়েছি যে এবছরে অবশ্যই অন্তর্বৃত্ত অঙ্কন আসবে। তো অন্তর্বৃত্ত কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, তো 3 ধরনের অন্তর্বৃত্তর মধ্যে একটি তো অবশ্যই আসবে। প্রথম দুটো সাজেশনের অন্তর্বৃত্ত আমি অঙ্কন করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। তো আমরা আজকের 3 নম্বরের সম্পাদ্যটি অঙ্কন করব, তো দেখে নাও। তো প্রশ্নটি কি বলেছে যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহু দুটির দৈর্ঘ্য 9 সেমি আর 7 সেমি হয়েছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু 60 ডিগ্রি। প্রথম দুটো যে সম্পাদ্য অঙ্কন করেছি আমি অন্তর্বৃত্ত, একটা কিন্তু সমকোণী ত্রিভুজ ছিল আর একটা বাহু ছিল 3টে দিয়ে, কিন্তু পরীক্ষায় যদি কোণ দিয়ে দেয় 60 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 90 ডিগ্রি, সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো। তাই অবশ্যই এই 60 ডিগ্রি ত্রিভুজটি কীভাবে অঙ্কন করবে দেখে নাও, তাহলে বাকি 45 বলো 90 বলো একই হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা কি করব, 9 সেমি এবং 7 সেমি দুটি রেখাংশ আমরা টেনে নেব। দেখো দেখো প্রথমে আমরা 9 সেমি কাটি। দেখো এই 0 পয়েন্টে কাটবে আর 9 সেমিতে এই 9-এর দেখে পয়েন্ট দেবে, তারপরে তোমরা রশ্মিটি কেটে দেবে, হয়ে গেল। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের 7 সেমি। দেখো 0-তে পয়েন্ট দেবে আর এই যে 7 সেমি হলো, হয়ে গেল। আচ্ছা, এখানে তোমরা অবশ্যই কিন্তু লিখে দেবে এটা 9 সেমি, আর এটা লিখে দেবে 7 সেমি। ওকে, এবারে আমাদের কি কাজ দেখো। সবার প্রথমে আমরা একটি বড় স্কেল আর পেন্সিল দ্বারা রশ্মি কেটে নেব। এটার কোনো কিন্তু মান নেবে না, নামটা দিয়ে করলে সুবিধা হবে। এটার নাম হচ্ছে বি দেবে, এটা রশ্মি যেহেতু বি এক্স হলো। এবারে আমরা বি বিন্দুতে একটি 60 ডিগ্রি কোণ এঁকে নেব। তো দেখো এই বি বিন্দুতে তোমরা বসাবে, যে কোনো মান নেবে, খুব বড় নেবে না, ছোট্ট মতো খুব বড় নেবে না। দেখো বি বিন্দুতে বসেছি, দেখো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো এইখানে যে ছেদ করলো, এই ছেদ বিন্দুতে কম্পাসটা বসিয়ে এখানে আরেকটি আমি বৃত্তচাপ অঙ্কন করলাম, এটাই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। দেখো এখানে একটা পয়েন্ট প্রথমে দেবে, দিয়ে এই বি বিন্দুর সাথে এই পয়েন্টটা ভালো করে একটা মেলাবে এইভাবে, এরকম দেখে নেবে মিলছে কিনা, তারপরে একটা রশ্মি কেটে দাও। এটার নাম তোমরা দেবে কিন্তু ওয়াই, ঠিক আছে। এর পরের কাজ হচ্ছে এই যে 9 সেমি যে বাহুটি রয়েছে, এই বাহুটাকে তোমরা নিয়ে নাও। দেখো এইভাবে তোমরা কিন্তু নেবে। দেখো একটু সাউন্ডের কিন্তু প্রবলেম হচ্ছে, উপরে কাজ হচ্ছে তার জন্য। দেখো 9 সেমি নিয়েছি, নিয়ে এই যে বি বিন্দু রয়েছে, বি বিন্দুতে বসে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো যার নাম দেবে তোমরা সি। ওকে, এবারে 7 সেমিটাকেও ঠিক এইভাবে তোমরা নিয়ে নাও। দেখো দেখো এইভাবে নেবে, দেখেছো, দেখে নাও, নিয়েছি, নিয়ে বি বিন্দুতে বসাও, এইখানে কেটে দাও, হয়েছে। এটার নাম দাও এ। এবারে তোমরা কি করবে, এ আর এই যে সি বিন্দু দুটোকে তোমরা যুক্ত করে দাও, হয়ে গেল। এবং সেম আগের দুটো অন্তর্বৃত্ত তোমরা যেভাবে অঙ্কন করেছো এটাকেও সেইভাবে আমরা অঙ্কন করব। তো সবার প্রথমে আমরা তাহলে সি বিন্দুতে বসাবো, যে কোনো একটি মান নেবো, খুব বড় না খুব ছোট না, মোটামুটি একটা মান নিচে দেখো, নিয়ে এখানে একটি চাপ কাটবে, সেম মান রাখবে, মান সরাবে না কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে একটি বৃত্তচাপ করো, ব্যাস, তাহলে একটা হয়ে গেল। মানটাকে সেম রাখবে কিন্তু, ঠিক আছে, তাহলে মিলবেই অঙ্কটা তোমাদের। দেখো সেম মান রেখেছি, এইখানে ছেদ করলো, এখানে একটি চাপ, এখানে বসিয়ে দেখো আর একটি চাপ কেটে দিলাম, হয়েছে। যেখানে যেখানে তোমাদের ছেদ করেছে একটা করে ছোট্ট করে পয়েন্ট দিয়ে দাও, দাগ কাটতে গিয়ে তোমাদের সুবিধা হবে। চলো এটাকে মেলাবে, মিলিয়ে এইভাবে কেটে দাও। তারপরে এটা দেখো, দেখো ঠিক আছে, এই যে ছেদ করলো
এটা হচ্ছে তোমাদের আই। ওকে, আচ্ছা নেক্সট কাজ হচ্ছে এই যে আই বিন্দুতে বসালাম, ঠিক আছে। বসানোর পর দেখো নিচের দিকে দেখো একটুকুনি মানটা নেবে, নিয়ে এইখান থেকে কিন্তু আরেকটি চাপ তোমরা কেটে নেবে, হয়েছে। আচ্ছা দেখো এখানে এটা ছেদ করেছে, সেম মানটা এক রাখবে, ঠিক আছে, তাহলে কোনো ভুলভ্রান্তি হবে না। এখানে ছেদ করেছিল, এর সাথে এটা কেটে দাও, হয়েছে। দেখো আমার এটা হচ্ছে এটা হলো ডি হলো, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে ডি। এবার দেখো এবারে আই বিন্দুতে আমি বসাবো, বসিয়ে এই ডি যে বিন্দুটা রয়েছে না এখানের সাথে মেলাবে, এটাকে এই ডি বিন্দুর সাথে মেলাও, মিলিয়েছে। দেখো ডি বিন্দুর সাথে মেলানোর পর তোমরা এটাকে ঘুরিয়ে দাও, দেখো বৃত্ত ঠিক মিলে যাবে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। একটুকুনি সামান আমাদের বেরিয়ে গেছে, তোমরা একটু সুন্দর করবে, কারণ আমার এই জায়গাটা একটু করে গুলিয়েছে। তো এটা ডি হয়ে গেল। তো এই হয়ে গেল তোমাদের অন্তর্বৃত্ত। এবারে একটা লেখা তোমাদের লিখতে হবে, যে লেখাটা তোমাদের না লিখলে কিন্তু 5-এ 5 নাও যেতে পারে, তাই একটা লেখা লিখে নাও। আচ্ছা এখানে কিন্তু আরেকটি কাজ আমাদের রয়েছে, সেটা হচ্ছে এটা ছিল 7 সেমি, লিখে দেবে কিন্তু, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের কিন্তু 9 সেমি, লিখে দিলে। আর নিচের যে লেখাটা সেটা তোমরা এইভাবে লেখো, দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। যার ব্যাসার্ধ আই ডি। দেখো এই যে আই থেকে ডি এর মানটা তোমাদের লিখতে হবে। দেখো 2.3 সেমি হয়েছে, সমান সমান দিয়ে লিখবে 2.3 সেমি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সম্পাদ্য অন্তর্বৃত্তের 3টি রয়েছে, 3টি আমি অঙ্কন করে দিলাম। বাকি মধ্য সমানুপাতি আমি যে কোনো আছে আঁকিয়ে দেবো, এবং তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোন অঙ্কটা পরীক্ষা আসবে তার একটি সাজেশন দেব। আর তোমাদের 26 অধ্যায়, ঠিক আছে, 26 অধ্যায়ের 1, 2, 3 রয়েছে, 26.123, ওখান থেকে তোমরা কোন দুটো অঙ্কলে পরীক্ষা আসবে তার একটি কিন্তু সাজেশন ভিডিও আমি দেবো। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।